নমস্কার বন্ধুরা, আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে চেক করবেন আপনার পরিবারের কার কার নাম আয়ুষ্মান ভারত তালিকায় রয়েছে। শুধু আধার নম্বর ব্যবহার করেই কয়েক মিনিটে এই তথ্য দেখে নিতে পারবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, যাতে কোনো ধরনের কোনো ইনফরমেশন মিস না হয়। তো চলুন আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য যারা আবেদন করেছিলেন তারা এখন খুব সহজেই নিজেদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। এর জন্য প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার ওপেন করে সেখানে beneficiary.nha.gov.in লিখে সার্চ করুন। ওয়েবসাইটটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে ডান দিকে বেনিফিশিয়ারি লগ ইন অপশন দেখতে পাবেন। এক্ষুনি কোনো তাড়াহুড়ো করবেন না, আমি যেমন ধাপে ধাপে দেখাচ্ছি ঠিক সেভাবেই ফলো করুন, তাহলে খুব সহজেই আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনার ডান দিকে বেনিফিশিয়ারি অপশনটি সিলেক্ট করা আছে কি না দেখে নিন। যদি না থাকে তাহলে বেনিফিশিয়ারি অপশনটি সিলেক্ট করুন। এরপর প্রথমে স্ক্রিনে যে ক্যাপচা দেখানো হচ্ছে সেটি ঠিক যেমন রয়েছে সেভাবেই নিচের বক্সে লিখে দিন। ক্যাপচা পূরণ করার পর নিচে আপনার মোবাইল নম্বর লিখুন। অবশ্যই সেই মোবাইল নম্বরটি ব্যবহার করবেন যেটি দিয়ে আপনি আয়ুষ্মান ভারত যোজনার জন্য আবেদন করেছিলেন। মোবাইল নম্বর লেখার পর পাশে থাকা ভেরিফাই অপশনে ক্লিক করুন। ভেরিফাই অপশনে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। এখন সেই ওটিপি নিচের যে বক্স রয়েছে সেই বক্সে লিখে দিন। ওটিপি লিখে নেওয়ার পর নিচে থাকা লগ ইন বাটনে ক্লিক করুন। যদি কোনো কারণে ওটিপি না আসে তাহলে কয়েক সেকেন্ড অপেক্ষা করে পাশে থাকা রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করে আবার নতুন ওটিপি নিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। সফলভাবে লগ ইন হয়ে গেলেই আপনার সামনে বেনিফিশিয়ারি পোর্টালের পরবর্তী পেজ ওপেন হবে। সেখান থেকেই আমরা আবেদন বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার পরবর্তী ধাপ দেখব। লগ ইন করার পর প্রথমে স্কিম অপশনে ক্লিক করুন। এখানে একাধিক স্কিমের নাম দেখতে পাবেন। যেহেতু আমরা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ PMJY এর বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করছি, তাই এখান থেকে PMJY অপশনটি নির্বাচন করুন। অন্য কোনো স্কিম সিলেক্ট করবেন না, অবশ্যই PMJY নির্বাচন করবেন। এরপর আমরা পরবর্তী ধাপে স্টেট নির্বাচন করব। এরপর স্টেট অপশনে ক্লিক করুন। এখানে আপনার যে রাজ্য সেটি নির্বাচন করতে হবে, তাই আমি এখানে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করছি। এবার সাব স্কিম অপশনে ক্লিক করুন। এখানে আপনার রাজ্যের জন্য যে সাব স্কিম প্রযোজ্য সেটি নির্বাচন করতে হবে। যেমন এই ক্ষেত্রে PMJY অপশনটি সিলেক্ট করা হচ্ছে। তবে যদি আপনার স্ক্রিনে অন্য কোনো বৈধ সাব স্কিম দেখা যায় তাহলে আপনার জন্য প্রযোজ্য অপশনটি নির্বাচন করবেন। সাব স্কিম নির্বাচন হয়ে গেলে এরপর আমরা ডিস্ট্রিক্ট নির্বাচন করার ধাপে চলে যাব। দেখুন, এবার ডিস্ট্রিক্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নির্বাচিত রাজ্যের সব জেলার তালিকা দেখতে পাবেন। এখান থেকে নিজের জেলার নাম নির্বাচন করুন। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে জলপাইগুড়ি নির্বাচন করছি। আপনি যে জেলায় থাকেন বা আপনার আবেদন যে জেলার অধীনে করা হয়েছে অবশ্যই সেই জেলাটি নির্বাচন করবেন। ভুল জেলা নির্বাচন করলে সঠিক তথ্য নাও দেখাতে পারে। এরপর সার্চ বাই অপশনে ক্লিক করে যে কোনো একটি সার্চ মাধ্যম নির্বাচন করুন। যেমন সেটা আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, ফ্যামিলি আইডি হতে পারে, PMJY এর যা কার্ড নম্বর তা হতে পারে। তো এরপর নির্বাচিত তথ্য দিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান। আমি যেমন এখানে আধার কার্ড সিলেক্ট করছি। সার্চ বাইতে যে অপশনটি নির্বাচন করেছেন সেই অনুযায়ী নম্বর, যেমন আধার নম্বর লিখে দিন এখানে। এরপর ক্যাপচা সঠিকভাবে পূরণ করে সার্চ আইকনে ক্লিক করুন। সার্চ করার পর পরিবারের সকল সদস্যের তালিকা অর্থাৎ ফ্যামিলি লিস্ট দেখা যাবে। তো ফ্যামিলি লিস্টে দেখুন, প্রথমে ফ্যামিলি আইডি রয়েছে, দেন সোর্স রয়েছে, ফাদার অথবা স্পাউস নেম রয়েছে, রিলেশন রয়েছে, মোবাইল নম্বর রয়েছে, EKYC স্ট্যাটাস রয়েছে, কার্ড স্ট্যাটাস রয়েছে, অ্যাকশন রয়েছে। তো দেখুন এখানে যে লিস্ট ওপেন হয়েছে তাতে EKYC স্ট্যাটাস দেখাচ্ছে আইডেন্টিফাইড এবং কার্ড স্ট্যাটাস নট
জেনারেটেড, মানে এখনও কার্ড তৈরি হয়নি বা জেনারেট হয়নি। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে স্ট্যাটাস রয়েছে তা সহজেই চেক করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের ভালোবাসাতেই আমাদের এই ছোট্ট চ্যানেল এগিয়ে চলেছে। আমাদের লক্ষ্য 1000 সাবস্ক্রাইবার। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারটির সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।